হ্যালো এভরিওয়ান, তো নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট করছি। দেখো, দুই বোনে এখন চলে যাচ্ছি পার্লারে। তো হঠাৎ করে পার্লারে যাচ্ছি কারণ আমার বোনের অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছে ওর চুলটা কেটে ফেলবে। তো আজকে অবশ্য একদম চুল কেটেই বাড়ি যাবে। ফার্স্টে আমরা চলে গেলাম একটা পার্লারে। তো এই পার্লারে গিয়ে যখন দেখি পার্লারের দিদিটা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে অন্য পার্লারে। তো তার 4টে পার্লার আছে। তো ওখানে আমরা আর হেয়ার কাট করলাম না, তো ডাইরেক্ট চলে এলাম অন্য এক পার্লারে। আজকে কিন্তু বোন একদম প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে চুলটা কাটবেই, কারণ ওর তো অফিস যেতে হয় রোজ, আর রোজ এই গরমে চুলকে ভালো করে হেয়ার কেয়ার করার মতো ওর সময় হচ্ছে না। সেই জন্য ও ভাবলো যে ওর চুলটা একদম কাট করে দিই। তারপরে দেখো আমরা অন্য একটা পার্লারে চলে এলাম, আর এখানে দিদিটা ভীষণ সুন্দরভাবে কাজটা কমপ্লিট করেছিল। ভীষণ সুন্দর হাতের কাজ, আর মানুষের কাজের আগে কিন্তু দেখতে হবে ব্যবহার। এই দিদিটার ভীষণ ভালো ব্যবহার, আর তার সঙ্গে হাতের কাজ তো একদম কোনো কথাই হবে না। যাই হোক, বোন অলরেডি হেয়ার কাট করতে বসে গেছে, আর দিদিটা ভীষণ সুন্দর করে হেয়ার কাট করে দিল। বলল স্টেপ আর লেয়ার কাট করে দিবে, কারণ ওর হেয়ারে এটাই ওকে ভালো মানাবে। তো বোন তো অফিস যায় বলে একদম যত্ন নিতে পারে না, সেই জন্য গরমও পড়ে গেছে, ভাবলো না একদম ছোট করে কাটবে। আমি বললাম ঠিক আছে, ছোট করে যখন কাটবি তাহলে পুজোর আগে আমিও কাটবো, তুইও কাটবি, এখন বেশি ছোট করতে হবে না, আর পুজোর আগে তারপরে সব করবো। তো অনেক কিছু করার ছিল, স্পাটা অনেক কিছুই করা হতো, কিন্তু এতটা সময় ছিল না। ইভাকে রেখে চলে এসেছিলাম আমার মায়ের কাছে। তারপরে দেখো বোনের যে হেয়ার কাটের রিভিউ দিচ্ছে, তো সামনে থেকে ভীষণ সুন্দর লাগছে, আর পেছনেও বেশ সুন্দর, আর একদম ছোট করেনি, কিছুটা চুল আছে মোটামুটি লং। তো যাই হোক, আর ছোটো টুকরো বেশ ভালোই লাগছে হেয়ার কাটটা। এরপরে বাড়ি এসে যখন দেখি মা এই যে লুচি করেছে, এটা ঠিক লুচি মানে কি বলবো, ডালপুরির সঙ্গে তরকারি। এখানে আমি ব্লগটা এন্ড করলাম। কেমন লাগলো?